আমাদের চান তীরে মানে সোনাই ডুবাই ভরা বিন্যলে বেল ফরে সোনারাজি জরে রেত এলে জুনো ফরে মেয়াই বুভরে বিন্যলে বেল ফরে সোনারাজি জরে রেত এলে জুনো ফরে মেয়াই বুভরে আমাদের চান মুড়ো মুড়ি গাঙে সরাই ভরা আমাদের চান সাগর মঞ্জুর সাগর রাজায় গড়া আমাদের চান তীরে মানে সোনাই ডুবাই ভরা ওলি 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 বাজক পাদা জলি সোনা সিজি গুমান যায় দুলনানো ফরি আয় আয় তারা লক্ষ্মী মা বলি দাগি হবো ঘুমনে এজানদে চানে হন হিতে আর দন দেবে এজানদে যার হন হিতে থগেই নভেবে এজানদে চানে হন হিতে আর দন দেবে এজানদে যার হন হিতে থগেই নভেবে এদে চানক মদি সগত দলর বেগর সেরা আমাদের চান তীরে মানে সোনাই ডুবাই ভরা আমাদের চান মুড়ো মুড়ি গাঙে সরাই ভরা আমাদের চান সাগর মঞ্জুর সাগর রাজায় গড়া আমাদের চান তীরে মানে সোনাই ডুবাই ভরা আমাদের চান মুড়ো মুড়ি গাঙে সরাই ভরা আমাদের চান সাগর মঞ্জুর সাগর রাজায় গড়া আমাদের চান তীরে মানে সোনাই ডুবাই ভরা আমাদের চান মুড়ো মুড়ি গাঙে সরাই ভরা আমাদের চান সাগর মঞ্জুর সাগর রাজায় গড়া আমাদের চান তীরে মানে সোনাই ডুবাই ভরা আমাদের চান তীরে মানে সোনাই ডুবাই ভরা মাননীয় প্রধান অতিথি বাবু নিখিল কুমার মনোহর আবাসিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক কেন্দ্রকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। একই সাথে আজকে আমাদের যে মূল অনুষ্ঠান মেমোরিয়াল স্কলারশিপ চালু করা এবং সেই উপলক্ষে চেক হস্তান্তর এবং সেই বৃত্তি প্রদানকারী পরিবারের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছেন আমি তাদেরকেও আহ্বান জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন প্রয়াত ডাক্তার ভগরত্ন খিসা স্মারক বৃত্তি, তার পরিবারের পক্ষে উপস্থিত আছেন প্রকৌশলী বাবু দীপক খিসা, অনুপ কুমার মন্দির রায় স্মারক বৃত্তি, তার পরিবারের পক্ষে উপস্থিত আছেন মিসেস ঝর্ণা রায়, প্রকৌশলী বুদ্ধেন্দ্র বিকাশ চাকমা স্মারক বৃত্তি, তার পরিবারের পক্ষে তার পুত্র তেনজিং চাকমা উপস্থিত আছেন, কমলা দেবী স্মারক বৃত্তি, তার পরিবারের পক্ষে প্রকৌশলী বাবু ত্রিরতন চাকমা, পুরঞ্জয় খিসা চিত্রাঙ্গদা খিসা স্মারক বৃত্তি, তার পরিবারের পক্ষে উপস্থিত আছেন বাবু দীপায়ন খিসা। সামনে দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট
ব্যক্তিত্ব এবং আমাদের খুব আপনজন প্রাক্তন উপপরিচালক বা উপবন কুমার চাকমা মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের অতিথিদের বরণ করার পালা। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মনোবর শিশু সদনের শিক্ষার্থীদের ফুল দিয়ে আমাদের অতিথিদের বরণ করে নেওয়ার জন্য। অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য ছাত্রছাত্রী মন্ডলী, আজকে আমরা শুধু ব্যতীত নয় বিদায়ে, শিক্ষকদের বিদায়ে আমরা শুধু ব্যতীত নয়, আমরা আনন্দিত বটে। কারণ দীর্ঘদিন ধরে আমরা লকডাউনে আটকে ছিলাম, বদ্ধ খাঁচার মধ্যে ছিলাম, অপেক্ষা করেছিলাম এই দিনটি। আমরা প্রাণ খুলে হাসতে চাই, কথা বলতে চাই, আনন্দ উপভোগ করতে চাই। তারই ধারাবাহিকতায় একটি উদ্বোধনী সঙ্গীত নিয়ে আসছে এখন অঞ্জলি দেওয়ান ও তার দল। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি
অশোক কুমার চাকমা, নির্বাহী পরিচালক মনুঘর, ওনাকে বিনীতভাবে আহ্বান করছি। আজকের মনুঘরের স্মারকবৃত্তি চেক হস্তান্তর, বিদায় সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি তথা মনুঘরের প্রতিষ্ঠাতা সদস্য সভাপতি শ্রদ্ধেয় শ্রীমৎ সদালঙ্কার মহাতের মহোদয়, উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, স্মারকবৃত্তি প্রদানকারী পরিবারের পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধিবৃন্দ, বিদায়ী শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং শিক্ষক মণ্ডলী, সবাইকে মনুঘরের পক্ষ থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। করোনার কারণে আমরা এতদিন কোনো অনুষ্ঠান করতে পারিনি, তো যার আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। আমাদের শিক্ষাঙ্গন খুলেছে এবং কচি কাঁচা শিক্ষার্থীদের কলকাকলিতে কিছুটা হলেও আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ এবং মনুঘর শিশুসদনের প্রাঙ্গণ মুখরিত হয়েছে। আজকে আমরা এখানে বসে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারছি। তো যাই হোক, আমি আজকে যারা এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, প্রধান অতিথি মহোদয়কে এবং যারা স্মারকবৃত্তি প্রদানকারী তাদেরকেও মনুঘরের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে আমাদের করোনার কালীন দুজন শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় মৃত্তিকা রঞ্জন চাকমা বাবু, অমর কুমার তালুকদার এবং আমাদের অফিস মেয়র বাবু স্বপন কুমার চাকমা করোনাকালীন সময়ে অর্থাৎ 2020 সালে গত বছরে তারা অবসরে গেছেন। করোনার কারণে আমরা কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারিনি। তো আজকে আমরা একই সাথে এই বিদায় অনুষ্ঠান আমরা এখানে করতে যাচ্ছি। প্রথমে আমি একটু স্মারকবৃত্তি সম্পর্কে বলবো। বিশেষ করে আমাদের এখানে প্রধান অতিথি মহোদয় আছেন, উনি মনুঘর সম্পর্কে জানেন, তারপরেও মনুঘর সম্পর্কে দু একটা কথা বলবো। স্মারকবৃত্তি সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। উনি মনুঘর সম্পর্কে অনেক জানেন, অর্থাৎ মনুঘরের মানুষ বলতে হয় না, তারপরে বলছি কারণেই এই যে আজকে স্মারকবৃত্তি, অর্থাৎ এই স্মারকবৃত্তিটা মূলত আমাদের মনুঘর আবাসিক বিদ্যালয়ে SSC পর্যন্ত পড়ানো হয়। SSCর পরে আমরা সীমিত সংখ্যক ছাত্র এবং ছাত্রীকে রাঙামাটি সরকারি কলেজ, মহিলা কলেজ এবং এখন বর্তমানে পাবলিক কলেজ আছে, সেখানে আমরা পড়ার সুযোগ দিই। কিন্তু বাকিদের সেভাবে হয়তো আমরা সুযোগ দিতে পারি না। তারপরে SSC এবং HSCর পরে বড় একটা সমস্যা হলো, যারা ভালো রেজাল্ট করে তাদের কী হবে, সেটা কিন্তু বরাবরই একটা প্রশ্ন ছিল। তো সেখানে এখানে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য শ্রদ্ধেয় শ্রীমৎ সদালঙ্কার ভান্তি আছেন, উপস্থিত আছেন, এবং তৎকালীন আমাদের সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সদস্য শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়কে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব। একটা ইনোভেটিভ প্রোগ্রাম আমি বলবো, সেটা হচ্ছে আমরা এখন বলি হাই এডুকেশন লোন প্রোগ্রাম। মূলত এটা হচ্ছে উচ্চশিক্ষার জন্য একটা কর্মসূচি। অর্থাৎ এখান থেকে SSC পাস করার পরে, HSC পাস করার পরে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন যে ডিপ্লোমা ইনস্টিটিউটে পড়তে যায়, তাদের জন্য একটা সুযোগ রাখা হয়েছে। প্রথমে ছিল সেটা হলো আমরা বলতাম স্টাইপেন্ড, মানে এক ধরনের দিচ্ছি আর নিচ্ছি এরকম। পরে সেটাকে আমরা একটু প্রাতিষ্ঠানিকীকরণ করেছি, আমরা একটা পলিসি করেছি, নাম দিয়েছি হলো মনুঘর হায়ার এডুকেশন লোন প্রোগ্রাম হেল্প। অর্থাৎ এখানে আমরা একটা আন্ডারটেকিংয়ের ব্যবস্থা করেছি, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করবে তাদেরকে আমরা এখান থেকে সহযোগিতা দেব। কিন্তু তার শর্ত হচ্ছে পাস করার পরে
এই টাকাটা ফেরত দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও পড়ার সুযোগ পায়। ব্যক্তিগতভাবে আমি মনোহরের ছাত্র এবং আমিও ওই হেল্প কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম এবং সেটা আমরা চালু রেখেছি এবং সেটা 1985 পর থেকে শুরু হয়েছিল অনানুষ্ঠানিকভাবে এবং সেটা 1990-এর পরে অনেকটা একটা বড় আকার হয়েছিল। পরে মনে করে একটু আর্থিক সংকটের কারণে মাঝখানে সেটা বন্ধ হয়ে যায়। সেটা আমরা আবার নতুন করে 2011 সাল থেকে মনে করে প্রাক্তন ছাত্রছাত্রীদের যে কন্ট্রিবিউশন কালেকশন করে আমরা সেটা শুরু করেছি। আমরা 10 জন ছাত্র বলে আমরা শুরু করেছিলাম এবং সেখানে আমরা দেখতে পেলাম শুধু মনে করে ছাত্রছাত্রী না, যারা সমাজের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছেন তারাও কন্ট্রিবিউশন দিয়ে যাচ্ছেন। এখন বর্তমানে 101 জন এই প্রোগ্রামে পড়াশোনা করছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের প্রধানমন্ত্রী উপস্থিত আছেন। আমাদের উনি ঘরের মানুষ হলেও তারপরে দু একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আমরা মনে করে বিগত আমরা 10 বছর অনেক চেষ্টা করেছি, আমাদের নিজেদের উদ্যোগে আমরা অনেক কিছু সমাধান করার চেষ্টা করেছি। মোটামুটিভাবে বলবো আমি আপনার আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমরা এখন আমাদের যে অবকাঠামোগত যে সমস্যাগুলো আমরা এটা বহুলাংশে আমরা সমাধান করতে পেরেছি, কিন্তু চাহিদা তো শেষ নেই, অর্থাৎ নিত্য নতুন সমস্যা সৃষ্টি হয়। তো আমাদের এখন যে বিষয়গুলো আছে সেটা হলো ছোটখাটো যে বিষয়গুলো আছে, আমাদের ড্রেনেজ সিস্টেম, আমাদের কিছু যে বাউন্ডারি ওয়াল, কারণ নগরায়ণ বেড়ে যাচ্ছে, এগুলো মানে দিন দিন একটু সমস্যা হয়ে যাচ্ছে, এগুলোকে দৃষ্টি প্রয়োজন। তো আমার বলতে হবে না, উনি জানেন। আমি আশা করি উনি আমাদের সময় করে হয়তো আমাদের ডাকবেন, তো উনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমি আমাদের মনোবরের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছে, সময় দিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দাদা আমাদেরকে অবশ্য বলে গেলেন যে করোনা আপৎকালীন সময়ের মধ্যে কয়েকজন সুহৃদবান গুণীজন মনোহরের উচ্চশিক্ষা সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই পর্যায়ে আমাদের 3 জন যে প্রিয় মুখ মনোহর আবাসিক বিদ্যালয়ে, ওনাদেরকে আমরা ক্রেস্ট প্রদান করতে যাচ্ছি। বাবু মৃত্তিকা রঞ্জন চাকমা, সিনিয়র শিক্ষক বাংলা সাহিত্য, তিনি একাধারে কবি, লেখক, নাট্যকার, পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের জাতীয় পর্যায়ে সম্মাননা প্রাপ্ত একজন কবি। সাংস্কৃতিক জগতে উনি যে অবদান রেখেছেন তার জন্য মনোহর সবসময় গর্ববোধ করেন। দুঃখিত উনি আজকে অনুপস্থিত। এরপর আমি বাবু অমল কুমার তালুকদার, সিনিয়র শিক্ষক বিজ্ঞান, যিনি একাধিক সরকারি চাকরি পাওয়ার পরেও ওই দিকে ধাবিত না হয়ে মনোহরের অনাথ ছিন্নমূল শিশুদের কথা চিন্তা করে তথা পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণার্থে নিজের শিক্ষা জীবন উৎসর্গ করে গেছেন। ওনার সৎ কর্মজীবন এবং কর্তব্যপরায়ণতার মধ্যে আমরা যে শিক্ষা লাভ করেছি তার জন্য চিরঋণী হয়ে থাকব। আমি বাবু অমল কুমার তালুকদার ওনাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আমি এ পর্যায়ে অমল কুমার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ। মনোহর কর্তৃপক্ষের আয়োজনে আজকে স্মারকবৃত্তি হস্তান্তর এবং মনোহর আবাসিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় চেয়ারম্যান
রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি, উপস্থিত সুধীমণ্ডলী এবং মনোহর আবাসিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি আজকে উপস্থিত মনোহর আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই মহতী অনুষ্ঠান তথা প্রেরণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে বিদায় নিতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি দীর্ঘ 37 বছর মনোহর আবাসিক বিদ্যালয়ে কর্মরত ছিলাম। বরাবরই আমি মনোহরের উন্নতি এবং সাফল্য কামনা করেছি এবং এই উন্নতি এবং সাফল্য আমি ভবিষ্যতেও প্রত্যাশা করি। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে বিদায়ের আয়োজন করাতে আমি মনোহর কর্তৃপক্ষ এবং যারা এই অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে তাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি বাবু স্বপন কুমার চাকমাকে কিছু বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। উপস্থিত সভাপতি, যাকে আমি প্রথমে বাংলা ভাষায় না বলে আমি নিজে চাকমা ভাষায় বলবো, কেন নিচের ভাষায় যদি একটু বলি আমাদের জন্য ভালো হবে। বাংলা ভাষাটা আমরা পারি না, সেই জন্য আমি আমাদের চাকমা ভাষায় দিয়ে একটি কথা বলবো। যা প্রথমে মই যে জায়গা বই নেই খোদা হওয়ার সুযোগ হইনি, যে গুণীজনন্দ মোর একটা মই অসাধারণ মানুষ হিসেবে মোর ইয়ে নয়, তারপরেও যে গুণীজনের সময় বোঝানোর আমার সুযোগ করে দেয়, যার সায়ায় মোর পরিবার মোর ব্যক্তি কিছু আশ্রয় কম। আমি প্রথমে তারা মই শ্রদ্ধা করে স্মরণ করি, শ্রদ্ধেয় এই প্রতিষ্ঠাতার মধ্যে দিয়ে জ্ঞানশ্রী মহাদেব মহোদয়, বিমল তীর্থবান্তে শ্রদ্ধেয় বিমল তীর্থবান্তে মহোদয়, প্রজ্ঞানন্দ বান্তে মহোদয়, উপস্থিত আগে শ্রদ্ধালঙ্কার বান্তে মহোদয়, তারা মই শ্রদ্ধা করে শ্রদ্ধা জানানো। মই তারা সবসময় বন্দনা জানানো। আর যে জাগানো বইনে মই গোটা হয়ে পারানো, যে মনোবরণ এই আশ্রয়
Girichanan mungkin, jak mau ikna gue, operasi oleh itu, itu tamu tanya nama, mor babare, mor mamare, ranga pani milan bihar, Putistana, কিছু তাহলে মামাদার বাবাদার যদি অবদান তৈরি থাকে সেই রাঙাপানি মিলন বিহারের ওই যে বেশ জুড়ে নেয় এই মনোবল সেই মামাদারি বাবাদারির মধ্যে দিয়ে যদি সেই সামান্য উপকারের মধ্যে দিয়ে এই মনোবরণ যদি সৃষ্টি হয়নি যদি একটা আমার পরিবার আত্মন বিশেষ করে মই আমার সাথে বাঁধতে থাকি আমার মুরব্বী জানুনে যিনি আশ্রয় দিলেন তারা মই অসংখ্য মই সর্ববন্দনা ও কৃতজ্ঞতা জানাতে আর এই মনোবরের সাগরে মই মনোবর আবাসিক বিদ্যালয়ের অসাধারণ কর্মচারী জাতীয় সেলামে খুলে দিয়ে সারদাগের মন পরিগণন বিশেষ করে প্রথমে আমার প্রধান শিক্ষক দিদি মর দেওয়া বস এলাম মর বড় সমর্থন খুব কষ্ট হতো কি হোম যেতে মনে হয় সেটা নাই তারা জ্বালাতন করত দিদি মরে গৌরব হিসেবে সম্বোধন করত কর্মচারী নয় যতদূর প্রাচ্য যতদূর বড় গেছ সিগন সেবন হামানি মরেছে সুযোগ হইয়ে সেইগুলি যেন নইতো মই তারা রাইব মই শ্রদ্ধা ও সালাম দুধ বানানোর মই তারা একদম কৃতজ্ঞ তারপর আনতে জিনিস চার আর জিনিস চারা দাদা উপার্জন উপস্থিত আগে মনোবরের বর্তমান প্রধান শিক্ষক সারে মই যাকে 2000 জুনের মধ্যে দিয়ে শিক্ষক করোনার কালাটা কোন বিচ্ছিন্ন অবস্থার কারণ দেখা দিলেও বার নয় কারণ লোকের সংযোগ করিবার নয় তারপরও মই যে বিচার একটা চার মই তারা কুড়ি আগম আগম সবসময় যারা তাঙ্গুলি এর গরম তাঙ্গুল সারা দিও মই সারে মরে খুব কিহম স্নেহ বা অনেক কিছু আশা কিছু মারা ফাটে দিয়ে সেই আশা যেন মা বাবা খুঁজি মনে এই কারণ তারা সেই পাশাপাশি তোমার ইত্য হুদুম আমিও খুঁজিতে পারি তারা তুমি সবসময় লেখাপড়া করিবা গম ট্যাংবাজি না করিবা দিয়া যাই হোক আমার বক্তব্য মনে হয় দীর্ঘল মই বুঝে রাখলেও কষ্ট দেওয়া মরা তুমি ক্ষমা করে দিবা মই আরো একবার এই মনোবল প্রশাসনরা মই ধন্যবাদ মই কৃতজ্ঞতা জানি নাই আমার বক্তব্য শেষ করে দিলাম ডাক বোনেরা ধন্যবাদ ধন্যবাদ বাবু স্বপন কুমার চাকমা মহোদয়কে আমাদের এই পর্বে আমাদের যারা অবসর গ্রহণ করেছেন সেই বিদায় সম্বোধন পর্ব এখানে আমরা শেষ করছি আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি স্মারকবৃত্তি প্রদান ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি প্রথমে আমি এখানে ঘোষণা করছি খগেন্দ্র চাকমা প্রকৃতি চাকমা স্মারকবৃত্তি তার পরিবারের পক্ষ থেকে চেক হস্তান্তর করবেন মিসেস শিপ্রা চাকমা মনোকরের পক্ষ থেকে চেক গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি তথা মনোকরের সভাপতি শ্রীমতী সদালঙ্কার মহাতেরা মহোদয় আমি এখন সংক্ষিপ্তভাবে আজকের যাদের উদ্দেশ্যে এই স্মারকবৃত্তি সেই সম্পর্কে বলছি মিস শিপ্রা চাকমা তার পরলোকগত পিতামাতার নামে এই বৃত্তিটি চালু করেন প্রয়াত খগেন্দ্রনাথ চাকমার জন্ম 2রা ফেব্রুয়ারি 1918 খ্রিস্টাব্দে বর্তমান রাঙামাটি উপজেলাধীন কৈমতি মৌজার কুদিখালী গ্রামে খগেন্দ্রনাথ চাকমা লেখাপড়ায় তৎকালীন অবিভক্ত পাক ভারতে এন্ট্রান্স পরীক্ষায় পাশের পর ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন
ভারত পাকিস্তান স্বাধীন হলে তিনি পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগদান করেন। 5ই মে 1971 খ্রিস্টাব্দে তিনি তার সহকর্মী সহ কুমিল্লার মুরাদনগরে পাক বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ সরকার তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে। আমরা মহানগরের পক্ষ থেকে প্রয়াতদের প্রতি সুখ ও মঙ্গল কামনা করছি। এ পর্যায়ে আমি খগেন্দ্রনাথ চাকমা প্রীতি চাকমা স্মারকবৃত্তি চেক হস্তান্তর করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মিস শিপ্রা চাকমা। জি, হাততালি হবে না? যারা পড়াশোনায় ভালো করবে যাতে ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, হ্যাঁ, তোমাদের জন্য এই বৃত্তি। আমি এখনই আহ্বান জানাচ্ছি মিস শিপ্রা চাকমাকে এই ব্যাপারে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমি একটু তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, সময় সংক্ষিপ্ততার কারণে খুব সংক্ষিপ্তভাবে 3-4 মিনিটের মধ্যে যদি অনুভূতি ব্যক্ত করা সম্ভব হয়, আমরা যথাসময়ে আমরা আমাদের অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি। এরপরে আমাদের যে স্মারকবৃত্তি পুরঞ্জয় খিসা চিত্রাঙ্গতা খিসা স্মারকবৃত্তি তার পরিবারের পক্ষ থেকে স্মারকবৃত্তি চেক হস্তান্তর করবেন বাবু দীপায়ন খিসা। আমি তার আগে সংক্ষিপ্তভাবে প্রয়াত পুরঞ্জয় খিসা ও প্রয়াত চিত্রাঙ্গনা খিসার সম্পর্কে বলতে চাই। দীপায়ন খিসা তার পরলোকগত পিতামাতার নামে এই বৃত্তি চালু করেন। প্রয়াত পুরঞ্জয় খিসার জন্ম বর্তমান নানিয়াচর উপজেলাধীন শিলনী গ্রামে। কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ার পর তিনি ব্যবসা করেন এবং ছেলেমেয়েদের লেখার উদ্দেশ্যে তার পিতামাতার নামে 2টি লঞ্চ চালু করেন। লঞ্চগুলো হলো ML কাজল, ML করি। পরে 1978 খ্রিস্টাব্দে 48 কাকলি সিনেমা হল তৈরি করে সিনেমা ব্যবসাতে মনোনিবেশ করেন। 1983 খ্রিস্টাব্দে স্ট্রোকজনিত কারণে তিনি পরলোক গমন করেন। আর চিত্রাঙ্গদা খিসার জন্ম 1915 খ্রিস্টাব্দে দানেলঙ্গুদু গ্রামে 20 সেপ্টেম্বর 19 তিনি পরলোক গমন করেন। আমরা প্রয়াত জ্ঞাতিগণের উদ্দেশ্যে পারলৌকিক সুখ ও মঙ্গল কামনা করছি। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি পুরঞ্জয় খিসা ও চিত্রাঙ্গদা খিসা স্মারকবৃত্তির চেক হস্তান্তর করার জন্য বাবু দীপায়ন খিসা আমাদেরকে চেকটি গ্রহণ করবেন। শ্রীমৎ সদালঙ্কার মহাদেব মহোদয়। বলার জন্য আচ্ছা, ধন্যবাদ। এই পর্যায়ে প্রকৌশলী অমরেন্দ্র বিকাশ চাকমা স্মারকবৃত্তির চেক তার পরিবারের পক্ষ থেকে অনিবার্য কারণবশত উপস্থিত হতে পারেনি। আমি তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত করে বলছি। প্রয়াত প্রকৌশলী অমরেন্দ্র বিকাশ চাকমা, যিনি হারুবাবু নামে বেশি পরিচিত, 1935 সালে 28 এপ্রিল জগরাবিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা দিগম্বর চাকমা ও মাতা নিরোদাবালা কদম্ব নামে বেশি পরিচিত। তার পিতা মাতা 5ম সন্তানের মধ্যে তিনি তৃতীয়। প্রয়াত প্রকৌশলী অমরেন্দ্র বিকাশ চাকমা 1951 খ্রিস্টাব্দে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, 1953 সালে চট্টগ্রামের স্যার আশুতোষ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 1961 খ্রিস্টাব্দে ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে বুয়েট থেকে BSc সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি সরকারের সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন এবং
অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন এবং 1971 সালে তিনি আব্দুর রব সানিয়াবাদ ও মেজর জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রয়াত প্রকৌশলী অমলেন্দু বিকাশ চাকমার স্ত্রী মৌদিরা চাকমা, তাদের 2 কন্যা ও 1 পুত্র, তারা সবাই প্রতিষ্ঠিত। প্রয়াতের পুত্র রকি চাকমা ও তার পরিবার তার বাবার নামে এই স্মারকবৃত্তি চালু করেন। আমরা প্রয়াতের প্রতি পারলৌকিক মঙ্গল ও সুখ কামনা করছি। এই পর্যায়ে আছেন কমলা দেবী স্মারকবৃত্তি। কমলা দেবী স্মারকবৃত্তি চেক হস্তান্তর করবেন প্রয়াত কমলা দেবী চাকমার পুত্র বাবু ত্রিরতন চাকমা। আমি কমলা দেবী চাকমা সম্পর্কে সংক্ষিপ্ত তুলে ধরছি। প্রকৌশলী বাবু ত্রিরতন চাকমা তার পিতামাতার কনিষ্ঠ পুত্র। তিনি তার প্রয়াত মাতা কমলা দেবী চাকমা নামে এই বৃত্তি চালু করেন। কমলা দেবীর জন্ম 10 আগস্ট 1915 সালে রাঙামাটির অদূরে জগাবিল গ্রামে। প্রয়াত স্বামীর নাম রঙ্গু চাকমা এবং তাদের 3 পুত্র ও 2 মেয়ে। প্রয়াত কমলা দেবী চাকমা তৎকালীন সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকায় তিনি প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু তিনি সবসময় শিক্ষানুরাগী ও ধর্মপরায়ণ ছিলেন। আমরা প্রয়াতের পারলৌকিক সুখ ও মঙ্গল কামনা করছি। এবং এখন কমলা দেবী স্মারকবৃত্তি চেক হস্তান্তর করবেন বাবু ত্রিরতন চাকমা। চেকটি গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি সদস্য শ্রীমৎ সদালঙ্কার মহাদেব মহোদয়। আমি এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে একটা অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু ত্রিরতন চাকমা মহোদয়কে। আজ স্মারকবৃত্তি চেক হস্তান্তর এবং বিদায়ী শিক্ষক ও কর্মীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধাস্পদ সভাপতি শ্রদ্ধেয় সদালঙ্কার মহাদেব মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত অধ্যক্ষা সভার মুখ্যমণি, প্রধান অতিথি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা, মঞ্চে উপবিষ্ট বিদায়ী শিক্ষক ও কর্মী বৃন্দ এবং আজকে স্মারকবৃত্তি প্রদানকারী প্রতিনিধিবৃন্দ এবং মনোগড় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মী, ছাত্র, ছাত্রী এবং সুধীবৃন্দ সবাইকে স্তর বিশেষে আমার নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ জানাচ্ছি। এই স্মারকবৃত্তি প্রদান উপলক্ষে আমি একটি বিশেষ ভূমিকার কথা বলব। আমার মাতা কমলা দেবী চাকমা 1918 সালে 26 ডিসেম্বর পরলোক গমন করেন। তখনই আমার একটা নাড়া দেয় যে আমি মায়ের নামে কিছু একটা করব। তো প্রথম সাপ্তাহিক ক্রীড়া অনুষ্ঠান, অন্ত্যেষ্টি ক্রীড়া অনুষ্ঠান সম্পাদন করে প্রথম বছরটা আমি কাটিয়ে দিই। তো তার প্রথম মৃত্যুবার্ষিকীতে
আমি মনে মনে একটা তাগিদ অনুভব করি যে আমি মনোগরের জন্য কিছু একটা তার বার্ষিকী উপলক্ষে, প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোগরে আমি কিছু একটা করতে চাই। এ ব্যাপারে আমি এই অভিপ্রায়টা ডাক্তার পরশ কিশোর আমার বন্ধু, মনোগরে আমরা একসাথে ছিলাম 1 দশক ধরে। আমার ভূমিকা আর কি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। মনোগরের প্রাক্তন প্রকৌশলী ছিলেন। মনোগরের অবকাঠামো উন্নয়নে ওনার যথেষ্ট ভূমিকা রয়েছে। এ পর্যায়ে প্রকৌশলী বুদ্ধেন্দু বিকাশ চাকমা স্মারকবৃত্তি এবং মনোগরের পক্ষ থেকে চেক গ্রহণ করবেন শ্রীমৎ শ্রদ্ধালঙ্কার মহাতেরো সভাপতি মনোহর। আমি বাবু তেনজিং চাকমাকে ওনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য সংক্ষিপ্ত করে স্মারকবৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। প্রয়াত কুমার নন্দিত রায়ের জন্ম 1 সেপ্টেম্বর 1951 সালে। তিনি চাকমা রাজা নলিনাক্ষ রায় ও রানী বিনিতা রায়ের কনিষ্ঠ সন্তান। তার স্ত্রী ঝর্ণা রায়, তাদের 2 সন্তান ভাস্কর রায় ও লুম্বিনী রায়। কুমার নন্দিত রায় রাঙামাটিস্থ সেন্ট জোসেফ মিশন স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কর্মজীবনে জাতিসংঘের খাদ্য কর্মসূচি ও ইউএনডিপিতে কর্মরত ছিলেন। কুমার নন্দিত রায় 2018 সালের 24শে মার্চ পরলোকগমন করেন। তিনি আজীবন শিক্ষানুরাগী ছিলেন। মনোহর কার্যনির্বাহী কমিটিতেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। প্রয়াত স্ত্রী ঝর্ণা রায় ও 2 সন্তান ভাস্কর রায় ও লুম্বিনী রায় প্রয়াত কুমার নন্দিত রায়ের স্মৃতিস্মরণে এই বৃত্তি প্রতিষ্ঠা করেন। মনোহর সহ পার্বত্য অঞ্চলের আর্থিক টানাপোড়েনে থাকা অদম্য মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পড়ার সুযোগ পাবে। আমরা প্রয়াতের পারলৌকিক সুখ ও মঙ্গল কামনা করছি। এই পর্যায়ে কুমার নন্দিত রায় স্মারকবৃত্তি চেক হস্তান্তর করবেন মিসেস ঝর্ণা রায়, প্রয়াত কুমারী নন্দিত রায়ের সহধর্মিণী, এবং মনোহরের পক্ষে চেক গ্রহণ করবেন শ্রীমৎ শ্রদ্ধালঙ্কার মহাতেরো সভাপতি মনোহর। আমি মিসেস ঝর্ণা রায়কে ওনার সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালঙ্কার মহাতেরো ধান থেকে আমি মন্ত্রণা জানাচ্ছি। প্রধান অতিথি মাননীয় নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান পার্বত্য উন্নয়ন বোর্ড, ওনাকে এবং সকল এখানে উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি এই মনোহরের স্মারকবৃত্তি এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই বৃত্তি প্রদানের সুযোগ দেওয়ার জন্য। তো নন্দিত রায় এই মনোহরের জন্মলগ্ন থেকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত ছিল। সে এই এডুকেশন, তার মানে শিক্ষা, এই ব্যাপারে খুবই উৎসাহ দিত ছাত্রছাত্রীদেরকে। ঢাকায় আমরা 28 বছর ছিলাম। সে সবসময় এনকারেজ করতো ছেলেমেয়েদেরকে পড়াশোনা করার জন্য। সে বিভিন্ন পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য সে খুব একটা বড় উচ্চ ডিগ্রি নিতে পারেনি, যার জন্য সে যারা যখন ইউনিভার্সিটিতে যখন পড়তো, কেউ হয়তো ছাত্ররা বই কিনতে পারছে না, তাদেরকে সাহায্য করতো। কেউ হয়তো ভর্তি পরীক্ষা দিতে পারছে না, ফিস দিতে পারছে না, কেউ অনেক 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 এরকম করে অনেক সাহায্য সে করতো।
তো আমি আজকে এই স্মারকবৃত্তি প্রদানের জন্য আমার মনে হচ্ছে তার ইচ্ছার কিছুটা অংশ আমি পূরণ করতে পেরেছি। তো মনোবরের উন্নতি, আমি উত্তরোত্তর অনেক উন্নতি কামনা করছি। ওনাদের বৃত্তি আরও সম্প্রসারিত হোক, আরও শত শত ছেলে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি লাভ করুক, এটাই আমি কামনা করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ। এই পর্যায়ে ডাক্তার ভগদত্ত কৃষা স্মারকবৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। ডাক্তার ভগদত্ত কৃষা পাহাড়ের এক আলোকিত নাম। ডাক্তার কৃষা কেবল একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন না, এই পরিচিতির বাইরেও তিনি ছিলেন খ্যাতিমান প্রাবন্ধিক, ছড়াকার এবং চিন্তাবিদ। ডাক্তার কৃষা 1 সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে বর্তমান নানিয়ারচর উপজেলার সাবেকম গ্রামে এক সম্ভ্রান্ত চাকমা পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কৃষ্ণমোহন কৃষা এবং মা ষোড়শীবালা কৃষা, তার স্ত্রী সবিতা দেওয়ান, তার 2 ছেলে ও 3 মেয়ে। ডাক্তার কৃষা ছাত্র জীবনে বরাবরই মেধাবী ছিলেন। 1951 সালে প্রথম শ্রেণীতে মেট্রিক, 1955 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং 1963 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। ডাক্তার কৃষা আজীবন মনোবর শিশু সদনের শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে গেছেন। 2002 সালে 2রা ডিসেম্বর তারিখে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। ডাক্তার কৃষার সহধর্মিণী মিসেস সবিতা কৃষা দীর্ঘদিন ধরে তার জমানো টাকা দিয়ে তার প্রয়াত স্বামীর স্মৃতিস্মরণে এক স্মারকবৃত্তি প্রতিষ্ঠা করেন। ডাক্তার ভগদত্ত কৃষা স্মারকবৃত্তির আওতায় পার্বত্য অঞ্চলের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হবে। আমরা প্রয়াতের পারলৌকিক সুখ ও মঙ্গল কামনা করছি। ডাক্তার ভগদত্ত কৃষা স্মারকবৃত্তি চেক হস্তান্তর করবেন ওনার নিকট আত্মীয় বাবু প্রকৌশলী দীপক কৃষা এবং মনোবরের পক্ষ থেকে চেকটি গ্রহণ করবেন শ্রীমৎ শ্রদ্ধানকার মহাবিদ্যালয়ের সভাপতি অনুভব। আমি বাবু প্রকৌশলী দীপক কৃষা মহোদয়কে ওনার অভিব্যক্তি সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহতী সভার শ্রদ্ধেয় সভাপতি এবং প্রধান অতিথি চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সবাইকে আমার নমস্কার। আর ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আমি আমার প্রীতি এবং ভক্তিময় শুভেচ্ছা। আর সর্বশেষ সম্ভবত অনুভূতি ব্যক্ত করি আমি, তাই কিছু না বললে মানে তাছাড়া আমার একটু লোভ সামলাতে পারলাম না দু একটা কথা বলার জন্য। এটা আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এই জন্য। তো প্রথমে আমি বলি, আমার ডক্টর ভগদত্ত কৃষা, আমি আজকে ওনাকে স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার কারণে আমি ছোটোবেলা থেকেই ভিক্টর হুগো, লিওনার্দো দা ভিঞ্চি, চার্লস ডিকেন্স ইত্যাদি ইত্যাদি বড় বড় সাহিত্যিক, শিল্পী, ওনাদের নাম জেনেছি, ওনাদের বই পড়েছি, ওনাদের শিল্পকর্ম আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে। উনি বই কালেকশন করতেন এবং ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে ওনাদের একটা লাইব্রেরি ছিল। 1962 সালে কাপ্তায় বাঁধে পড়ে যায়, যখন এই পানি কাপ্তায় লেক ভর্তি হয়ে যায়, তখন ওই লেকের পাশে ছিল বাসা। অনেক বই নষ্ট হওয়াতে কিছু কিছু বই এগুলো সব ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে বাসার উপরে রাখতো। আমরা গিয়ে গিয়ে
এইগুলো খুলে খুলে দেখতাম। আর নতুন বইগুলো তো ওনারা নিজেদের যত্নে রাখতো, আমরা এই পুরানো বইগুলো খুলেগুলো পড়তাম দেখে দেখে। তারপর মাঝে মাঝে আবার ওই পাতাগুলো ভাঁজ করে 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 ঠিক করে আমি আর আমার এক মামা ছিল, আমার সমবয়সী 11 মাসের ছোট মামা ভাগ্নে দুজনে পড়তাম। এইভাবে আমার এদের সাথে পরিচয় হয়ে গেল। আর দ্বিতীয় হলো একদিন এভাবে খুঁজতে খুঁজতে আমি হঠাৎ পেলাম একটা ছোট্ট ছড়া। সবাই এখানে এটা সবার মুখস্থ আছে, অনেকের সুরও জানা আছে। ও সানায়া চিত্তপুরা গুণ্য যায় বর্ণ চলে যায়, এই ছড়াটা এটা পেয়ে আমাদের তো খুব ভালো লাগলো মহাভূমে। এটা তো ছড়া গান হিসাবে কিছু করা যায়। এখন পাশে হলো আমাদের রঞ্জিত দেওয়ান, বিখ্যাত গায়ক, গীতিকার এবং সুরকারক। তো ওনাকে দিলে কেমন হয়? উনি তখন খুব গান নিয়ে ব্যস্ত থাকেন, চর্চা করেন, দু একটা সুর গানও লেখেন এবং সুরও দিচ্ছেন, গাচ্ছেন। তো ওনার সাথে আলাপ করে আমরা জমা দিলাম ওনাকে। উনি এটা সুর দিয়ে একটা গান হবে এবং একসময় মনে হয় এটা প্রতিযোগিতায় উনি দ্বিতীয় প্রাইজও পেলেন। কি রকম হবে ঠিক তো আমিও মনে হয় না জানেন, দ্বিতীয় প্রাইজ পেয়েছেন, তবে আমার সময় তারিখ মনে নেই। তো অনেকদিন পরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এই গানটা নিয়ে গল্প করতে হতে মা বললো যে এটা তো আসলে তোমারই জন্মদিনের উপহার, এটা ও সানায়ার এটা আমার জন্মদিনের উপহার। বহু পরে আমার মা আলমারি থেকে দেখলেন, মানে নিজের হাতে লেখা, এখনো আছে আমার কাছে সযত্নে রক্ষিত এটা। তো এই জন্য আমার চিঠি পাওয়ার সাথে, নিমন্ত্রণপত্র পাওয়ার সাথে সাথে এই স্মৃতিগুলো আমি এই জন্য নাম বলতে পারছি না, এখানে লোক সামলাতে পারলাম না। আর আজকে এই যে ডক্টর ভবদত্ত কিশোর যে স্মারকবৃত্তি, এটার অর্থায়নটাও না বলে পারছি না। ওনার মিসেস, আমি আসলে ওনার ভাগিনা, ডক্টর ভবদত্ত কিশোর ভাগিনা, ওনার মিসেস একদম গৃহিণী। মামা এমন না আমাদের তুমি বেশি সঞ্চয় করে জানলেন, ডাক্তারি করতেন, যা পান তাই খরচ করতেন। কিছু কিছু ছেলে মেয়েদের জন্য সঞ্চয় করে রেখে গেছিলেন ভবিষ্যতের জন্য, এর বাইরে আর তেমন কিছু নাই। এরপরেও মামি হঠাৎ করে একদিন বললেন যে ডক্টর পরশ হিসাবে ওনার ছেলেকে, বড় ছেলেকে বললেন যে আমি এই করতে যাই, কোথায় কিছু টাকা বৃত্তি হিসাবে হেল্পে আমি দিতে চাই, তোমরা এটা ব্যবস্থা করো। তখন তাকে জিজ্ঞেস করলো এই টাকা কোথায় পেলেন? উনি বললেন যে এগুলো আমাকে সবাই আমার হাত খরচ হিসেবে বিভিন্ন ধরনের দিয়ে দেয়, যে জমা করতে 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 এগুলো আমি জমা করছি, এখান থেকে আমি এটা বৃত্তিটা দিয়ে দিচ্ছি। এটা একজন, এখান থেকে বোঝা যায় ওনার মানুষের কি মনের যে লেখাপড়ার প্রতি কী ধরনের যত্নবান। শুধু আমাদের না, যাদের প্রয়োজনের জন্য লেখাপড়া করতে পারতেছে, উচ্চশিক্ষার জন্য। তো যাক, এ কথা বলে আমি আর বিষয়টা সময়ও নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবার ধৈর্য ত্রুটি হচ্ছে। তাই আবার আমি ডক্টর ভবদত্ত কিশোর আমার মামাকে স্মরণ করে ওনার কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ বাবু দীপক কিশোর মহোদয়কে। আমাদের আরো কিছু ঘোষণা আছে। কি তোমরা সবাই ক্লান্ত? সবাই আছো? শুনতে পাচ্ছি না, একটু হ্যাঁ বলো। বলার জোর কম। আমি আরো বৃত্তি ঘোষণা করছি,
তো যাই হোক, আমরা 6টি বৃত্তি ঘোষণা করলাম। তার সাথে আরো 3টি মানে বৃত্তি আমাদের এই বছরে যুক্ত হয়েছে। গিরিন্দ্র বিজয় ও মাধুরী দেওয়ান মেমোরিয়াল স্কলারশিপ। আমরা এখানে সময় সংক্ষিপ্ততার কারণে এটা আমরা অন্তর্ভুক্ত করতে পারিনি। এটা একটা আমাদের বৃত্তি অলরেডি চালু হয়েছে। এই বৃত্তির আওতায় 4 জন পড়াশোনা করছেন, উচ্চশিক্ষাতে পড়াশোনা করছেন। তো আরেকটি হচ্ছে 2টি, আমরা এই করোনাকালের সময়ে একটা ম্যাচিং ফান্ড আমরা ফান্ড কালেকশন করেছি। আমাদের অস্ট্রেলিয়ার এক প্রবাসী আমাদের পার্বত্য এলাকারই কৃতি সন্তান, যদি ওনার নাম অর্থাৎ নাম প্রকাশে অনিচ্ছুক, উনি প্রকাশ করতে চাননি, উনি একটা ঘোষণা দিয়েছিলেন আমাদের মনোঘরের প্রাক্তন ছেলে মেয়ে বা এখানকে যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছেন তারা যত টাকা দেবেন ঠিক তার সমপরিমাণ টাকা উনি জমা দেবেন। সেই সূত্রে আমরা আমাদের পুরনো ছাত্রছাত্রী এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের যে ছোট ছোট অনুদান সেগুলো কালেকশন করে আমরা 7 লক্ষ টাকা আমরা জোগাড় করেছি এবং সেই সাথে উনিও 7,19,000 টাকা জমা দিয়েছিলেন, মোট 14,19,000 টাকা। তো আমরা চিন্তা করলাম ওই টাকাটা আমরা খরচ করবো না, এখন আমরা সেই টাকা দিয়ে আমরা 2টো বৃত্তি ঘোষণা করতে চাই। একটা হচ্ছে আমাদের যারা মনোঘরের প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের স্মৃতি আজীবন আমাদের এই মনোঘরে এই পাহাড়ে বেঁচে থাকুক, সেটা আমরা চাই। সেজন্য আমরা চালু করতে চাই ফাউন্ডার্স স্কলারশিপ। এবং আমাদের যারা ফাউন্ডার্স তারা হচ্ছেন শ্রীমৎ দেবশ্রী মহাতের মহোদয়, উনি এখনো আছেন। আমরা যাকে গুরুভাত্তি হিসেবে চিনি, ওনার বয়স এখন 94-এর উপরে, তিনি এখনো আছেন। তার যোগ্য শিষ্য শ্রীমৎ বিমল বিশ্ব মহাতেরও এবং শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাতেরও, শ্রীমৎ সদালঙ্কার মহাতেরও, শ্রীমৎ জিনবাল ভিক্ষু, পরে উনি গৃহী হয়েছিলেন, যার নাম সুভাষ চাকমা, ইনি প্রয়াত। শ্রীমৎ প্রিয়তিষ্য মহাতেরও, উনি গৃহী হয়েছেন এবং তার এখন গৃহী নাম হল বাবু সজ্জন চাকমা। তাদের স্মরণে আমরা এই ফাউন্ডার্স বৃত্তি চালু করতে চাই। সবাই একটু হাততালি দিয়ে আমরা একটু রাখার জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের মনোঘর আবাসিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু চিনি চাকমা মহোদয়কে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য কিন্তু অনুরোধ জানাচ্ছি। স্মারক বৃত্তি প্রদান, চেক হস্তান্তর এবং বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সেই সাথে মনোঘরের ভিক্ষু সংঘ এবং আগত অতিথিবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সেই সাথে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমি বলবো আমার 2 জন সহকর্মী, আমরা দীর্ঘদিনের সাথে এখানে মনোঘরে সুখে দুঃখে একসাথে কাজ করেছিলাম, চেষ্টা করেছিলাম মনোঘরকে যে কোনোভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া। সেই সাথে স্বপনকে আমরা ভুলবো না, এ কারণে সে যদিও বা আমাদের দপ্তরি হিসেবে কাজ করত, কিন্তু আমাদের প্রতিটি কাজে তার যে অনন্য সহযোগিতা, এটা আমরা কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করছি আজকের এই দিনে। এবং আমার যে 2 জন সহকর্মী, তাদেরকে আগেই পরিচয় করে দেওয়া হয়েছে। তাদের এই মনোবলের প্রতি, আমাদের এই শিশুদের প্রতি তাদের যে অকৃত্রিম স্নেহ, ভালোবাসা এবং চেষ্টা,
তার জন্যে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে মনোগরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ করার জন্যে এখানে মেমোরিয়াল বৃত্তি প্রদান করছেন, আমি তাদেরকে মনোগরের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে তোমাদের কল্যাণের জন্য, তোমাদের শিক্ষার জন্য এনারা তাদের জীবনের সর্বোচ্চ আয়টুকু যে তোমাদের ভবিষ্যতের জন্য ব্যয় করছে, এটা তোমরা স্মরণে রাখবে সারা জীবন। আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু তোমরা থাকবে আমাদের পরে, যাতে তোমরা এইগুলোকে স্মরণ করে ভবিষ্যতে আরো এই ধরনের যাতে পথ সৃজন হয়, আমরা তার আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে এখান থেকে আমি আরেকটা আহ্বান জানাবো, আমাদের পার্বত্য অঞ্চলের যারা এই ধরনের, আমি সমৃদ্ধশালী বলবো না, যারা মানসিকভাবে শিক্ষার জন্য অনুরাগী, তারা যদি আমাদের এই মনোগরের পাশে থাকেন, তাহলে আমরা আশা করব মনোগর কখনোই পিছিয়ে পড়বে না। আমরা অনেকগুলো কঠিন সময় পার করে এসেছি এবং আজকে এই কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আশা করি এটা অনেক দূর যাবে, অনেক দিন থাকবে এবং দীর্ঘদিন এটা থেকে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সজল সিং স্যারকে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমাদের অত্যন্ত আপনজন এবং খুব কাছের মানুষ বাবু পবন কুমার চাকমা, অবসরপ্রাপ্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উনি কৃষিক্ষেত্রে আমাদের সবসময় আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকেন। আমি ওনাকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। অধ্যকার এই মহতি অনুষ্ঠানের সভাপতি কুমার চাকমা, মঞ্চে উপবিষ্ট আরও বিভিন্ন সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট ভিক্ষু সংঘ, সুধীবৃন্দ এবং তোমরা যারা ছাত্রছাত্রী, সবাইকে জানাই স্থলভেদে প্রণাম, শুভেচ্ছা এবং তোমাদের অপূরন্ত ভালোবাসা। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাকে আজকের এই মহতি অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আজকের এই আয়োজক যারা, তাদেরকে আমি কিন্তু অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে দাওয়াত দিয়ে গেছিলাম, এই চলে আসছি। তো আমি বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা আজকের যে বৃত্তির যে যতগুলো আমি দেখলাম, এটা কিন্তু তোমাদের জন্যই। তোমরা যারা সামনে আসো, তোমরা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলের এই ভবিষ্যৎ। আমরা মনোগরকে দেখি এইভাবে, আমরা মনোগর বলি যে আমাদের পার্বত্য অঞ্চলের আলোর বর্তিকা। আমরা সর্বক্ষেত্রে বলি যে পার্বত্য অঞ্চলের আলোর বর্তিকা কেন? এই মনোগর সৃষ্টির পর থেকে এখন এই মনোগর থেকে যারা পাশ করে আজকে দেশে বিদেশে যারা অবস্থান করতেছে, তারা কিন্তু এক একটা নক্ষত্রের মতো ঝলঝল করে আছে। সেই কারণেই কিন্তু আমরা সর্বক্ষেত্রে যারা আমরা বিভিন্ন সেক্টর খুব সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য মনোগর আবাসিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস লতিকা তালুকদার, আমি তাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। পার্বত্য চট্টগ্রামের কৃতি সন্তান, বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাবু নিশু কুমার চাকমা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ,
সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা তখন পর্যন্ত শুনছিলে কেন এই অনুষ্ঠান করা হয়েছে। নিশ্চয় তোমরা এটা শুনে অনুপ্রাণিত হয়েছ যে তোমরাও ভবিষ্যতে ভালো করলে এই বৃত্তি থেকে বাদ যাবে না। কাজে আমি প্রথমে তোমাদেরকে উপদেশ বলো, আদেশ বলো, বলবো তোমরা এখানে এসছ মানুষ হওয়ার জন্য, তোমরা ভালো করে লেখাপড়া করবে এবং এখানে যারা নাকি তোমাদের গুরুজন আছেন, যারা তোমাদের পরিচালনা করছেন, তাদের কথা মেনে চলবে এবং রীতিমতো লেখাপড়া করবে। অন্য কোথাও অন্য দিকে মন না দিয়ে যতক্ষণ পর্যন্ত সময় পাও, শুধু লেখাপড়া না, শুধু লেখাপড়ায় মানুষ হলে মানুষ নয়, মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদের খেলাধুলা সব কিছু দিক দিয়ে মানুষের ভালো মানুষই উঠতে হবে। তাদের তোমরা যারা এখানে অনেক কষ্ট করে চান্স পেয়েছ, তোমাদের মারা এই ছোট ছোট বাচ্চা বুক থেকে দূরে রেখে লেখাপড়া শেখাচ্ছে, তাদের কথা চিন্তা করে তোমরা মানুষ হওয়ার চেষ্টা করো। আর আজকের এই অনুষ্ঠানে যারা নাকি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে এবং পার্বত্যবাসীদেরকে মানুষ করার জন্য টাকা দিয়ে সাহায্য করছেন, বৃত্তির প্রদানের ব্যবস্থা করছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকের এই অনুষ্ঠানের যারা বহু ত্যাগ প্রতীক্ষার পর মাঝখানে আমাদের মনোঘর প্রায় ভেঙে যাওয়ার অবস্থা হয়েছিল, সেখান থেকে উত্তোলন করে যারা নাকি মনোঘরকে এই পর্যন্ত আনতে সমর্থ হয়েছে, তাদেরকে আমি আশীর্বাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আজকের আমার দুজন শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় চতুর্থ শ্রেণী কর্মচারী স্বপন, যাকে আমি প্রথমেই পেয়েছিলাম, তাদেরকেও এই বিদায় অনুষ্ঠানে বিদায় দেওয়া হচ্ছে। বিদায় বলে বিদায় নয়, তারা আছে তোমাদের মাঝে। আমি যেমন গেছি এখনো আছি আমি তোমাদের মধ্যে। আমার সহস্র সন্তানের জননী, তোমাদের সবার মা আমি। তোমরা লেখাপড়া করো ভালো করে, তোমাদের শিক্ষক যারা গেছেন তারাও তোমাদের সাথে আছেন, আমিও আছি। আর এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন সবাই তোমাদের সাথে আছে। তোমরা যদি ভালো লেখাপড়া করতে পারো তাহলে তোমাদেরকে কেউ ফেলবে না, এটাই মনে রাখবে। যতই পড়বে ততই শিখবে। তোমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে, চেষ্টা থাকতে হবে বিদ্যার প্রতি, বিদ্যা অর্জনের প্রতি। তা না হলে হাজার চেষ্টা করেও তোমাদের টিচার বলো, গার্ডিয়ান বলো, তত্ত্বাবধায়ক মহোদয়রাই বলো, কিছু করতে পারবে না। আমি অনুরোধ করবো তোমরা এখানে অনেক প্রতীক্ষা করে তোমার মা বাপেরা তোমাদেরকে ছেড়ে এখানে লেখাপড়া করে মানুষ করার জন্য পাঠিয়েছেন। তোমরা যাতে মানুষ হও, মানুষের মতো মানুষ হও, দেশের সেবা করতে পারো, দশের সেবা করতে পারো এবং তোমার আত্মীয় স্বজনের সেবা করতে পারো, মা বাবার সেবা করতে পারো, এই মনস্কামনা নিয়ে তোমরা লেখাপড়া করো। আর বিদেশ থেকে যারা আমাদেরকে সাহায্য করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, যেহেতু আমি টিচার। আমি বলবো তোমরা ভালোভাবে লেখাপড়া করো। তোমরা মানুষ হয়ে আমাদের একমাত্র সান্ত্বনা এবং পাওনা হলো তোমরা যদি মানুষ হও। তোমরা মানুষ হয়ে আমরা পেলাম, কিন্তু তোমরা মানুষ না হলে, তোমরা মানুষ হয়ে এখান থেকে যদি যাও কোনো বড় চাকরি করো, এখনো তো অনেক ছেলে মেয়ে বাইরে বাইরে আছে এবং অনেক বড় পোস্টে আছে, তোমরা জানো। এরা কারা? এরা কোথাকার ছাত্রছাত্রী, মনোহরের ছাত্রছাত্রী। তখন যদি তারা মানুষ যদি বলে তোমার এক ছাত্রকে এই অবস্থায় পেয়েছি, তোমার আর এক ছাত্রকে এই অবস্থায় পেয়েছি, তখন আমাদের বুক গর্বে ভরে উঠে। তাতে তোমরা এমন কোনো কাজ করো না যাতে জাতির প্রতি বা দেশের প্রতি বা কারো প্রতি ক্ষতি না হয়। তোমরা মানুষের মতো মানুষ হও, ভবিষ্যতে দেশের সেবা করো, মা বাবার সেবা করো এবং নিজের আত্মীয় স্বজন এবং স্বজাতিকে, যুগ্ম জাতিকে অগ্রণীর পথে এগিয়ে আনো, এটাই আমি কামনা করব এবং আশা করব তোমাদের কাছে। যেহেতু তোমরা হলো আমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, তোমরাই আমাদের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করবে। একমাত্র তোমাদের উপর ভরসা করে আমরা আছি। আমি জানি তোমরা যদি মানুষের মতো মানুষ হতে পারে, অবশ্যই তোমরা এই আকাঙ্ক্ষা পূরণ করবে এবং মনোবল যে পর্যায়ে আছে এর চেয়ে যেন উত্তর আরও অনেক উপরে উঠে যায়
এবং জাতীয় পর্যায়ে এটা স্থান লাভ এখনও করেছে, আরও উচ্চ শিখরে উঠুক এটাই আমি কামনা করি। আর যারা নাকি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এতদিন ধরে কষ্ট করেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষে মনোবল বয়স বেঁচে থাকুক, উচ্চ পর্যায়ে উঠুক এটাই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় লতিকা তালুকদার মহোদয়কে। তোমরা চিনতে পারছো তো, তিনি কিন্তু আমাদের স্কুলের প্রথম হেড টিচার। যদি দেখা হয় অবশ্যই প্রকার করবে, ঠিক আছে? মনে থাকবে তিনি আমাদের টিচার, ঠিক আছে? ওকে, এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন আমাদের মৌলভীর প্রাক্তন ছাত্র, তোমাদের মতো ছাত্র ছিলেন, এখন রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বাবু দুর্গেশ্বর চাকমা। আমি তাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য। মই চাকমাও জানি মই এতিয়া স্মারক শেখ হস্তান্তর এবং আমার মনোবল স্কুলের শিক্ষক শিক্ষার্থী বিদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানত উপস্থিত আগে আমার ডাকুনি হব মনোবলত বর্তমান সভাপতি এবং এই অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধানগর মহাদেরু মান্ত্রের প্রথমে বন্দনা জানাই হয়। সে ফোরান্তি আমার ডাকুনি হব সুযোগ্য চেয়ারম্যান এবং প্রধান অতিথি আমার জেলা প্রাক্তন জেলা চেয়ারম্যান এবং যে বর্তমান সর্বোচ্চ চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, তারা মই নমস্কার জানাই। আর উপস্থিত যারা পান্থে আগন তার বন্ধুরা জানাব। আর উপস্থিত মঞ্চ পুরুষ যারা আগন মোর ব্যাকুণ গুরুজন তারা আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আর মনোবল জিউ কর্মকর্তা কর্মচারী আগন তারা আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাই। এবং যারা আমাদের তুমি বান্ধব লিখিও তারা আমি নমস্কার শুভেচ্ছা জানাই। এবং মোর প্রান্তীয় ছাত্রছাত্রী তোমারে মই আশীর্বাদ জানাই। যাই হোক, এই শেখ স্মারক এবং হস্তান্তর প্রথমে তারা যে এই মেমোরিয়াল ট্রাস্টত যে কিনা দিও আমি তাদেরকে আরও আমাদেরকে তুমি যেন গম গম মানুষজনী হই এই প্রতিষ্ঠানত এই মনোবলত যেন সাহায্য সহযোগিতা দিতে পারো। যাই হোক, উপস্থিত মই প্রথমে আমার মাননীয় প্রধান অতিথি এবং সুযোগ্য চেয়ারম্যান নির্বাচনী হব এই মনোবল আমাদের 2001 সালত এখান প্রকল্প কিন্তু যাকে পিয়ারি মাসান তাই দেখে জিও মনে রাখে বিদ্যুৎ যে সাহায্য এত সে যাকে তারা উঠিয়ে দিই সে ফরান্তি আমার মুয়া যাওয়া। যাই হোক, আমার যদি আর বেশি কিছু নহম নির্বাচনী হব মুইও মনোবল ছাত্র, তুমি মুই জানিয়ে উইও ভাইস চেয়ারম্যান, তুমিও এতে বহুত আনাছে কারণ আমি প্রায় 2000 হতে 3000 পৌঁছাবা ব্যাকুম কর্মচারী আগন এবং কর্মচারী লেখাপড়া করতো। তুমি হচ্ছে সেগুলো উদ্দেশ্য তোমার মিলে হবে, তুমিও কর্মচারী লেখাপড়া করো। এটুকু নিয়ে আমি যেন এটুককে 12 17 যে 13 যাত্রা আগন তুমি যেন ব্যাকুনি কর্মচারী লেখাপড়া করিনি তোমাদের মাঝে মধ্যে মানুষ ভারি পারা এবং এই কথা হইনি হল মুই এই বক্তব্যের সাথে ধন্যবাদ ব্যক্ত করি। হ্যাঁ, আমি ওনার বক্তব্য সূত্র ধরে মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো 2001 থেকে সম্মিলিত আত্মসামাজিক উন্নয়ন প্রকল্প ছিল। ওই প্রকল্পের আওতায় মনোবল শীর্ষদান ছেলে মেয়েদের খাওয়া দাওয়া। তো আরেকটা বিষয় আমি বিশেষ করে উনি পলিসি লেভেলে থাকেন এবং আমরা যেটা বলার চেষ্টা করি, আমাদের বাংলাদেশের সংবিধানে যে একটা বলা আছে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করা, এবং আমি মনে করি এবং সেভাবে আমি যেখানে সুযোগ হয়েছে সেখানেই বলেছি, আমি যদি মনোবলকে কোনো সহযোগিতা দেওয়া হয় তাহলে সংবিধানে বর্ণিত অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার একমাত্র মনোবলের মাধ্যমে সম্ভব। কেননা পার্বত্য অঞ্চলে যে 25টি উপজেলা আছে, 26টি উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলা থেকে আমাদের ছেলে মেয়ে আছে
এবং প্রত্যেকটি জাতিসত্তাকে এখানে ছেলে নিয়ে আছে। তার মানে হলো মনোগরকে যদি কোনো সহযোগিতা দেওয়া হয়, সেই সহযোগিতাটা পুরো পার্বত্য চট্টগ্রামে এটা বলা তো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে ন্যায্যতা, সেই ন্যায্যতা কিন্তু নিশ্চিত হচ্ছে। আমি সেভাবে বলার চেষ্টা করি। সেটাও আমি মাননীয় প্রধান অতিথি মহোদয়ের আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, ভবিষ্যতে যদি সুযোগ থাকে অন্তত মনোগরকে একটু সুদৃষ্টি দেখার জন্য। তো আমি এই ব্যাপারে আমি আবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মনোগরের সহসভাপতি এবং আমাদের রাঙামাটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং শিক্ষাবিদ মিস পাঞ্চিতা চাকমা, আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা চলে গেছে। ফলে আমাদের এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের মনোগরের কার্যনির্বাহী পরিষদের বর্তমান সহসভাপতি তথা জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য মিস নিরূপা দেওয়ান, আমি সদর নিরূপা দেওয়ান মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ দর্শককে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালঙ্কার মহাদেরও আপনাকে বন্দনা। আপনার পাশাপাশি এখানে যারা ভিক্ষু সংঘ রয়েছেন তাদেরকেও আমি বন্দনা জানাচ্ছি। এবং প্রথমে আমি আমাদের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাবু নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান, তাকে সুস্বাগতম জানাচ্ছি। এবং মঞ্চে প্রবিষ্ট যারা বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন, ব্যক্তি স্মারক ব্যক্তি প্রদান অনুষ্ঠানের যারা হোতা, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সুস্বাগতম। এবং সামনে উপবিষ্ট যারা অতিথি আছেন তাদেরকে এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, কর্মচারীবৃন্দ, সুধীজন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, তো আমার ভালো লাগছে এমন একটা মহতী অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পেরে। আমিও নিজেকে আমি গর্ব অনুভব করি যে আমার চাকরি থেকে অবসরে যাওয়ার পরে সামান্য যে আমি পেনশনের টাকা পেয়েছিলাম, আমি ভাবলাম যে এখান থেকে আমি সামান্য একটা অংশ কি করতে পারি। তখনই আমি দেখলাম লন্ডন থেকে পাঠিয়েছেন আমাদের সুবিধ, আমাদের আত্মীয়, এবং আমি ডক্টর মানিকলাল দেওয়ান, ওনাদেরকে কয়েকজনকে দেখার পরে আমি ভাবলাম যে আমি সামান্য অংশ যদি ওখান থেকে আমি এই শিক্ষাবৃত্তি হিসেবে আমি দিতে পারি, তাহলে আমি যে এত বছর শিক্ষকতা করেছি, আমি 35 বছর শিক্ষকতা করেছি, পাশাপাশি আমার মাও শিক্ষক ছিলেন। আপনারা অনেকেই জানেন না যে এখানে সেন্ট ট্রিজা স্কুল যেটা আছে সেটা কিন্তু প্রতিষ্ঠাতা শিক্ষক আমার মা ছিলেন। 1956 সালে সেই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, মিশনারিজরা এখানে প্রতিষ্ঠা করেছিলেন। সেই সেন্ট ট্রিজা স্কুলের শিক্ষক ছিলেন আমার মা। তো আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আমার বাবা মায়ের নামে ছোট্ট একটা অংশ আমি এখানে বৃত্তি হিসেবে প্রদান করেছি। এই জন্য আমি সত্যি গর্ব অনুভব করি, কারণ এমন একটা সুন্দর প্রতিষ্ঠান যেটা অশোক সুন্দরভাবে বলেছে, আমাদের পার্বত্য এলাকা প্রত্যেকটা উপজেলা থেকে এখানে ছাত্রছাত্রীরা আমাদের এলাকাবাসীরা পড়ালেখা করতে আসে এবং তাদের ভবিষ্যতের জন্য যারা এখানে ব্রিলিয়ান্ট রেজাল্ট করবে, ভালো রেজাল্ট, আমি কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদেরকে বলছি তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। তোমরা যারা বাইরে পড়তে যাবে, যাতে এই যে এখান থেকে এখন আমি যেটা জানলাম যে 20টার মতো এই যে বৃত্তি দেওয়া হলো, পাশাপাশি অনেকে কিন্তু এই যে হেলথ প্রোগ্রামের মাধ্যমে অনেকে কিন্তু ছোটোখাটো আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের লেখাপড়া যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তারা। তো এই যে লোন সিস্টেমটা যেটা হচ্ছে, আমি এটা মনে করি খুব সুন্দর যে তোমাদের যাতে এই চেষ্টাটা থাকে যে আমি যে বৃত্তিটা এখান থেকে নিচ্ছি, যে সাহায্যটা আমি নিচ্ছি লেখাপড়া করতে গিয়ে,
তার আমি প্রতিষ্ঠিত হব এবং সেখান থেকে আমি প্রতিষ্ঠিত হয়ে আমি যে উপার্জন করব সেখান থেকে সেই আমার এখান থেকে বৃত্তিটা গ্রহণ করেছি আমি ঋণ হিসেবে সেটা কিন্তু লোন বলছি যে লোন হিসেবে আমি যেটা নিচ্ছি সেটা আমি কিছুটা হলেও আমার সামর্থ্য অনুযায়ী ফেরত দিতে পারবো। এটাও কিন্তু এটা যে অংশগ্রহণ আমরা যেমন ছোটোখাটো অংশগ্রহণ করছি তার সাথে তোমরাও কিন্তু আসলে প্রত্যেকটা কিছু কোনোটাই একেবারে আমি মনে করি যে একেবারে ফ্রি না হয়ে এই যে নিজের সামান্য সামর্থ্য দিয়ে যে কি বলে যে অংশগ্রহণের একটা সুযোগ পাওয়া এটাও কিন্তু অনেক বড় সুযোগ, অনেকে সুযোগ পায় না। তো আমি মনে করি এই সুযোগটা আমরা পেয়েছি, সবাই পেয়েছি, তোমরা ভবিষ্যতে পাবে এবং যারা দিচ্ছেন যারা দেবেন এবং এই যে আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে যারা দিয়েছেন তাদেরকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং মনোহর আমাদের টিকে থাকবে যে পবন যে বলেছে আলোক বর্তিকা সে আলোক বর্তিকা জল জল আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এই আশাটা ব্যক্ত করে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি আমি যেহেতু মনোহরের এক্সিকিউটিভ কমিটিতে আছি তো আমি আজকে যে সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। লতিকাদি বলছিলেন যে সময় নষ্ট করে, আমি যে না আমি এটাকে সময় নষ্ট বলি না, এখানে কিন্তু যেখানে আমরা যাই না কেন কিছু না কিছু আমরা অর্জন করি। আমি মনে করি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ও কিছু না কিছু উনি অর্জন করেছেন, কিছুটা না কিছু জেনে উনি সমৃদ্ধ হয়েছেন এবং তার প্রতিফলন আমরা একদিন অবশ্যই দেখতে পাবো। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় মেরুবাদীকে। আমরা প্রায় শেষ পর্যায়ে, এখন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। তোমরা কি নেতা হতে চাও? কয়জনে হতে চাই? নেতা কে কে হতে চাই? কে হতে চাই না? হ্যাঁ, কই আমি হাত দেখতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেতা হতে হবে, ঠিক আছে। উনি এখন বক্তব্য রাখবেন, তিনি নেতা। আমাদের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান। ওনার নাম মনে রাখবেন, ওনার নাম হচ্ছে বাবু নিখিল কুমার চাকমা। আমি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার জায়গায় কেউ আসতে চায় না, সকলে লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে শিক্ষিত হবে এবং যোগ্য নাগরিক হবে। কিন্তু আমার মতন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতন জায়গা কেউ চেয়ারম্যান হইতে চায় না। তাই আমি আজকে আমাদের স্মারক সম্মাননা স্মারক ও স্ট্যাগ বিতরণ, পাশাপাশি আজকে সন্ধ্যাকালীনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই মনোগরের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন, দীর্ঘদিন তারা এই জায়গায় কাজ করেছেন, তাদের আজকের এই অবসরজনিত বিদায় অনুষ্ঠানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন আমাদের শ্রদ্ধেয় সভাপতি, যিনি মনোগরের সভাপতি এবং আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রাঙামাটি সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় এবং উপস্থিত আমাদের এই পার্বত্য এলাকার এই সন্তান, যিনি কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন পবন বাবু সহ, এবং স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, আমার নিরুপদিদি, লতিকাদি, এবং নিচে আমি দেখছি আমাদের চিত্রবাবু সহ যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, পাশাপাশি আমার এখানে দীপক বাবু সহ সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং নমস্কার। আমরা এখানে বসে আছি মনে হয় প্রায় 2 ঘন্টার অধিক। স্বাভাবিকভাবে একটি জায়গায় একজন যদি এতক্ষণ বসে থাকে তার ধৈর্য ছুটি হওয়ার কথা। সেই কারণেই আমি আমার ধৈর্য থাকলেও
আপনাদের হয়তো কেউ কেউ ধৈর্য যদি কথাতে চায় না, সেই কারণে আমার বক্তব্য একটা সংক্ষিপ্ত করব। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই ব্যক্তি, সে বরেণ্য ব্যক্তিবর্গ হয়ে যারা আজকের এই আমাদের সামনে বসা সকল ছাত্রছাত্রী যারা আছেন তাদের কল্যাণে বৃত্তি প্রদান করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের যিনি একসময় আমাদের সমাজের যিনি সমাজের সেবক ছিলেন, পাশাপাশি লেখনের মাধ্যমেও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি হচ্ছেন আমাদের ডক্টর ভগত কিশা, এবং আমাদের অত্যন্ত আরেকজন নন্দিত মানুষ এবং নন্দিত নামও তার আমার কুমার নন্দিত রায়, যিনি সকলের কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন। এবং আমাদের আরেকজন ছিলেন প্রকৌশলী বুদ্ধানুবিকার চাকমা, তিনি অত্যন্ত এই সমাজের মধ্যে তিনি যথেষ্ট অবদান রেখেছেন। পাশাপাশি আমাদের আরেকজন আছেন যিনি কমলা দেবী, এবং পাশাপাশি পুরঞ্জয় কিশা, যিনি আমাদের তখনকার সময় আমরা যে সমস্ত যারা ছিলেন ব্যক্তিবর্গ, তখন ব্যাংক ছিল না, ওনারাই ছিলেন ব্যাংক, ওনার সহধর্মী তখনকার চিত্রাঙ্গন কিশা সহ যে সমস্ত ব্যক্তি এই মনোবলের জন্য অবদান রেখেছেন তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনারা জানেন যে আমি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি, এবং এই উন্নয়ন বোর্ডের দায়িত্ব নেওয়ার প্রায় 2 মাস অধিক হলো। আপনারা জানেন যে আমাদের এই উন্নয়ন বোর্ড এবং পার্বত্য চট্টগ্রাম একটি পশ্চাৎপদ এলাকা ছিল। সেই কারণে আমাদের তখনকার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভূমি ও সংস্কার মন্ত্রী আব্দুর রব সেনিয়াবাদকে পাঠিয়েছিলেন এই রাঙ্গামাটি। 10 আগস্ট 1973 সালে তিনি তখন সার্কিট হাউসে ডিক্লার দিয়েছেন যে পার্বত্য এলাকা মানুষের, বিশেষ করে উপজাতীয় জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য, অনগ্রসর এলাকাকে যাতে করে এগিয়ে নেওয়া যায়, সেই জন্য পার্বত্য এলাকায় একটি পৃথক বোর্ড গঠন করা হবে। এবং বঙ্গবন্ধু সেই লক্ষ্য নিয়েই আজকের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই উন্নয়ন বোর্ডের আজকে আমি চেয়ারম্যানের দায়িত্ব রয়েছি, এবং এই বোর্ডের মাধ্যমেই আমার চেষ্টা থাকবে এই পশ্চাৎপদ এলাকার যারা অনগ্রসর রয়েছে, আমরা জাতিসূত্রে যারা অনগ্রসর রয়েছি, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমি সেই দায়িত্ব অবশ্যই আমার গুরু দায়িত্ব বলে আমি মনে করি। পাশাপাশি এখানে একটি কথাই না বললেই নয় যে এখানে প্রায় 1000 সাধারণ ছাত্র, তার মধ্যে আবাসিক ছাত্র হচ্ছে প্রায় 650 জনের অধিক, এবং এখানে 200 জনের বৃত্তি নিয়ে, অর্থাৎ ব্যক্তিগত বৃত্তি নিয়েই, অর্থাৎ ব্যক্তিগত তাদের লেখাপড়া চালাচ্ছেন। পাশাপাশি 92 আমাদের 72 জন সম্ভবত সমাজ কল্যাণের মাধ্যমে তাদেরকে তার লেখাপড়া ভরণ পোষণ করা হয়। এটি আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমি মনে করি। পাশাপাশি আমাদের যেটুকু আপনারা বলেছেন যে এখানে একটি আর্থসামাজিক প্রকল্প ছিল, সেটা ছিল আমাদের শ্রদ্ধেয় কল্পরঞ্জন চাকমাতা, আমাদের কাকা যিনি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন সময়, মাননীয় মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক ইচ্ছা, সেটা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেটা বাস্তবায়িত হয়েছিল, সেটি আমার জানা ছিল। পাশাপাশি যখন এদের শেষ পর্যায়ে এসে যায় এবং কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সেটা বন্ধ হয়ে যায়, এবং পরবর্তীতে সেটা জেলা পরিষদের অর্থাৎ শেষ করতে পারি না আমি যখন জেলা পরিষদে ছিলাম। আমি যেটুকু মনে করি যে আমরা এখানকার যারা রয়েছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় সভাপতি, আমাদের শ্রদ্ধেয় বাংকে, তিনি বলেছেন যে এখানকার অবকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ডেভেলপ করা দরকার সেগুলো ইতিমধ্যেই অনেকটা শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমাদের এখন শুধু একটি বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের আবাসিক খরচটুকু মনে হয় সংকুলন হচ্ছে না। আমি বলতে পারবো না বিষয়টা, আমি খতিয়ে দেখব
পার্বতী বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জন্য সে প্রকল্পগুলো আগামীতে গ্রহণ করা যায় কিনা। যদি আমার সে গ্রহণ করার সুযোগ থাকে আমি অবশ্যই সেই দায়িত্ব থেকে আমি অবশ্যই বিচ্ছিন্ন হব না। পাশাপাশি এটুকুই বলে যাচ্ছি যে এই মনোবলের উপরে আমার আর একটা দুর্বলতা রয়েছে। দুর্বলতা হচ্ছে আমাদের এই মনোবল থেকে আমাদের সমাজে অনেক শিক্ষিত এবং বৃত্তশালী আমাদের হয়েছেন, অর্থাৎ নিজেরাই চলতে পারছেন এবং উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছেন, সুনাগরিক হয়েছেন। সেই কারণে একটি প্রতিষ্ঠানের তার প্রতিষ্ঠান থেকে অনেকেই তারা আজকে স্বাবলম্বী এবং আজকে শিক্ষা শিক্ষিত সমাজের একটি জায়গায় তারা জায়গা করে নিয়েছে। তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা তাদের সেই পুরানো প্রতিষ্ঠানকে তারা এখনো মনে রেখেছেন এবং আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদেরকে তারা সেই সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি এটুকু একটু না বললেই নয় যে আমার পিতা এবং মাতা নামে আমার ব্যবসায়ী ওসমান গনির উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমি বৃত্তি প্রদান করেছিলাম। তাদের ব্যবস্থাপনা কিছু ত্রুটির কারণে মাঝখানে সেটা বন্ধ হয়ে যায় এবং আমি এর কথা দিচ্ছি আজকে যারা এখানে অনেকে তারা বৃত্তি প্রদান করেছে, আমি আমারও সেই আমার পিতা তিলকচন্দ্র চাকমা এবং সুরজা বলে চাকমা, অর্থাৎ আমার বৃত্তি ছিল তিলক সুরজা ফাউন্ডেশনের নামে। আমি এই মনোবলে আমি আমার পরিবারের পক্ষ থেকে তিলক সুরজা ফাউন্ডেশনের নামে আমি একটি বৃত্তি চালু করতে চাই এবং সেটা অচিরেই আমি চালু করবো বলে সে আশ্বাস দিয়ে যাচ্ছি। এবং আমাদের মনোবলের ওনাকে আমি অনুরোধ জানাবো আমরা যেন আগামী নতুন বছর থেকে যেন সেটা শুরু করতে পারি। আজকে হচ্ছে অক্টোবর, আগামী হচ্ছে নভেম্বর, ডিসেম্বর বাদে জানুয়ারি আসবে, জানুয়ারি থেকে যেন আমরা সেটা চালু করতে পারি। আমি কথা বলবো না, আপনারা যারা বাইরে রয়েছেন একটু একটু বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি আসছে বলে আমার ধারণা। সেই কারণে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কোভিড-19 আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভ কামনা করেই আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। আমি শব্দের ভান থেকে অনুরোধ জানাচ্ছি আজকে এখানে এটা শেষ করে দেওয়ার জন্য। মহোদয় আমি কোনো বক্তব্য রাখছি না, শুধু অসংখ্য মূল্যবান সময় ব্যয় করে প্রধান অতিথি আমাদের এখানে ইচ্ছেন, আমাদেরকে দেখতে, ছাত্রছাত্রীরা তোমাদেরকে দেখতে ইচ্ছেন, সুখে দুঃখে বাকি হতে ইচ্ছেন, তাকে ধন্যবাদ। আর যারা এই বৃত্তি স্মারক প্রদান করলেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা শিক্ষক 2 জন এবং স্টাফ 1 জন, এই 3 জন বিদায় নিচ্ছেন বা নিয়েছেন, তাদেরকে তাদের গুণের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মনোগর কর্মকর্তাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।